বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ফ্রেশ একটা ব্লগ শুরু করলাম আমার ফ্রেশ মুড নিয়ে। দেখো কি সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তবে সুন্দরটা অনেক দিন ধরে হয়ে যাচ্ছে, 2-3 দিন হয়ে গেল তো, তবে ভালো লাগছে এটুকু বলতে পারি। দেখো এখানে মাসি কাজ টাজ করে বসে আছে, মাসির সঙ্গে গরমা গরম গল্প চলবে আমাদের গল্প। মাসি কথা বলে আর আমি শুনে যাই। মাসি সারাদিনে সমস্ত কথাবার্তা বলে, আমিও বলি মাসির সঙ্গে। মাসি কালকে কাজ করে যাওয়ার পরে কি কি হয়েছে সমস্ত কথাবার্তা বলছে, তার বাড়িতে কি কি হয়েছে সব জানাচ্ছে। আর আমার মাসি একটা আয়ার কাজ করে রাতে, সেখানে একটা বাচ্চা আছে, বাচ্চাটা খুব দুষ্টুমি করে, সেই গল্প আমার কাছে বলে। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। ডাল করব, ডিম করব আর মাছ করব। তো ডালটা তো হয়েই গেছে আগেই, ভাত তো হয়েই গেছে, ভাত ছাড়া খাবো কি করে? ডাল করব, ডিম করব, মাছ করবো, মানে এগুলোই খাবো। ভাত আগে হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, আর ভাইয়ের চারাপোনা মাছ হয়ে গেছে, আমাদের ডিমটা করব। আমাদের ডিমের মধ্যে আবার একটা এত বড় কাটাপোনা রয়েছে পিস, একটা এত বড় কাটাপোনা নেই, আবার কাটাপোনার পিস রয়েছে, সেটা খেয়ে নেবো। হয় আমি খাই বা ওর দাদা খায়, খেয়ে নেবো। এই হচ্ছে আজকে রান্না। বেশি করছে নাকি? সকালবেলা দেখালাম না, বাবা পাইপ দিয়ে গড়গড় করে জল পড়ছিল, তারপরে বেশ রোদ উঠে গেল, আবার দেখো মেঘ হয়ে আসছে। এতখানি চাইনি বাবা, চেয়েছিলাম একটু বৃষ্টি, একটু গরমটা কমুক, এটাই চেয়েছিলাম, কিন্তু এ একবারে অঝরে ঝরেই যাচ্ছে। কিসের যত দুঃখ, কিসের যত কান্না, বুঝতে পারছি না। ব্যস্ত ছিল, এত বড় বড় চোখ করে এরকম করে আমাদের দিকে তাকিয়ে, মনে যেন এরকম বিস্ফারিত তোকে তাকিয়েছিল। সেটা গিয়ে কি হয়েছিল, খালি কান্নাই পাচ্ছে ওর, কান্না আর বন্ধ হচ্ছে না। কে যে এত দুঃখ দিয়েছে, কে যে এত হার্টে খোঁচা মেরেছে এমনি করে, জানি না। মামার আমার কি হলো। তো এটা করে নিয়ে আজকে একটা বিশেষ কাজ করতে হবে। আমার বরমশাইয়ের সিংহাসনটা সাজাতে হবে। আমার বরমশাইয়ের একটা সিংহাসন আছে, তোমরা দেখেছো যদিও, সেই সিংহাসনটা আজকে সাজাতে হবে আমার। সাজিয়ে টাজিয়ে দেবো, দিয়ে নিয়ে কি করবো, স্নান করবো। আর আমি তো ফার্নিচারগুলো মুছি, তোমরা জানো আজকে ফার্নিচারগুলো মুছবো না। কেননা মানে ফার্নিচারগুলোতে হাত দিলেই মনে হচ্ছে জল উঠে উঠে আসছে। আর আমাদের গঙ্গাটা কাছে, মানে মিনিট 5 গেলেই গঙ্গাটা, তাই জন্যই মানে পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। ঘরগুলোতে হাঁটছি, মনে হচ্ছে পা আটকে যাচ্ছে, এরকম অবস্থা। বলছি তো একবার সেই গরমের জন্য মানে কষ্ট দিল, এবার আবার বর্ষার জন্য। এবার একটু ছাড়লে বেঁচে যাই, গরমের থেকে বেঁচেছি, আবার এটার থেকে বাঁচতে চাইছে, শুধু বাঁচতে চাই এখন। গায়ের জ্বালা পোড়া কমেছে, এখন শুধু চুলকাচ্ছে, চুল করে না সাদা মতন হয়ে যাচ্ছে গাটা। না সিংহাসন টিংহাসন সাজাই, তারপরে দেখি কখন আবার আসতে পারি। মানে আমি তো বলবো তোমাদের কাছে আসি, তারপরে আমি ফুরুত হয়ে যাই, নিজেই ফুরুত হয়ে যাই। চলো আসছি এখন। ক্যামেরাটা অফ করে মনে হলো তোমাদের দেখিয়েই দিই। এই যে ডিমের আলু আমি সেদ্ধ করি না, ভাজলেই না বড় বড় চন্দ্রমুখীগুলো কি সুন্দর নরম হয়ে যায়। আর এই যে ডিম, আর এই যে বললাম একটা কাটাপোনার পিস আছে, এই যে এটা দেখি ওর দাদা খেলে খাবে, আর ফোন করলে আমি জিজ্ঞেস করবো কি খাবে, ও বলবে তোমার যেটা ইচ্ছা। তো মাছটা ভালো খায় না, আমি ভাবছি মাছটাই আমি ভক্ষণ করে নেবো। ওর ডিমটা ভালো খায়, ওর জন্য ডিমটা থাকবে। একবেলা মাছ একবেলা ডিম, যে খাবে, আর যে মাছ খাবে না তার দুটোই ডিম। এবার আমরা স্বামী স্ত্রীতে মারামারি শুরু করে দিই, কে মাছ খাবে কে ডিম খাবে, তাই না বলো? আর এখানে হচ্ছে ভাইয়ের চারাপোনা মাছ হয়ে গেছে, নামাবো, ঢাকা দিয়ে রেখেছি। আমার বরের সিংহাসনটা সাজিয়ে নিয়ে, ও এটা দেখিয়ে দিই, এটা খুলতে পারছি না, এক হাতে ফোন আছে তো। এটা হচ্ছে তোমার ডিম করবো, যে মিক্সিতে মশলাটা করে রেখেছি, এটার মধ্যে ডিমের নুন হলুদ মাখানো ছিল, সেটার মধ্যে একটু জল দিয়ে রেখেছি। সেটাই বা ফেলবো কেন বলো, যা দুর্মূল্যের বাজার। আর দেখো বাসন কোসন সব মেজে ফেলেছি, কমপ্লিট। এবার হচ্ছে বাইরেটা একটু দেখিয়ে দিই। দুঃখ ভাব বাইরের, এখন কিছু বলার নেই, এখন দুঃখ ভাব করে আছে। সিংহাসনটাকে ঠিক করি গো। তো দেখো কাজের ফাঁকে আমি চলে এসেছি আমার বরের সিংহাসন গোছগাছ করতে। মানে সরি, সিংহাসন বললে ভুল হবে, এটা ময়ূর সিংহাসন, কারণ এটা আমার বরের বাড়িতে এসে এটা একদম যথাযোগ্য জায়গা, বুঝলে? কোথাও থাকতে পারে না, এই সিংহাসন খাটিয়ে বসে থাকে। আর সেই যখন সিংহাসনে থাকে তখন আমি চা এনে দিই। মানে লাঞ্চটা তো খুব কম দিনই হয়, বলতে গেলে সানডেতে হয়। ডিনারটা এখানেই বসে থাকে, তাকে ডাক দিলে কখনো শোনে কখনো শোনে না, কখনো আমার কথা ইগনোর করে, কখনো খুব ভালোভাবে শোনে, মানে মর্জিকা মালিক।
শুনো ইয়া না শুনো মেরি মার্জি। এই চেয়ারটাতে বসলে জানি না এই চেয়ারটায় বসলে কি কথা কম শোনা যায় নাকি আমি তাও বুঝতে পারি না। আমি একদিন বসে দেখবো যে এইখানে কি বসলে কথা কম শোনা যায়, মানে কানে কম শোনে মানুষ, জানি না। যাই হোক, আমার তো একটা দায়িত্ব কর্তব্য বলে বস্তু আছে বলো। আমি যেহেতু সহধর্মিনী, হ্যাঁ, ওই জন্য আমি এটাকে সিংহাসনটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা যে কভারটা, এটা নোংরা হয়ে গেছে, এটা আজকে কেচে দিয়েছি, ওই জন্য একটা নতুন কভার পরিয়ে দিলাম আমার, যাতে আমার বরমশাই খুব খুশি খুশি মনে এখানে বসতে পারে। তবে এটা যে কভারটা পরালাম না, এমন বসে এমন করবে না, চটকা মুটকি এদিক ওদিক করবে। এই পুরো টাওয়েলটা এবার ভালোভাবে কথা বলি, আর কি করবো না তোমাদের সাথে। এই টাওয়েলটা না পুরো পড়ে যায়, এবার আমাকে আবার টাওয়েলটা এরকম করে তুলে তুলে রাখতে হয়। আমার অগোছালো জিনিস না একদম পছন্দ না, জানো। হ্যালো বন্ধুরা, এখন দুপুর 3টে বাজতে চলেছে, একটু পরে ঢং 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 করে 3টে বাজবে। আমার ঘুম হয়ে গেল, লাঞ্চ করলাম, ঘুমিয়েও নিলাম, তারপরে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। বসে আছি, ভাবছি বসে বসে কাল থেকে মনে হচ্ছে ওয়েদারটা ঠিক হয়ে যাবে, দেখে মনে হচ্ছে। কেন কি সকালে বৃষ্টি হলো, তারপরেও মাঝে একটু রোদ রোদ দিয়ে আবার বৃষ্টি হলো আমাদের এখানে, জানি না কোথায় কি হয়েছে। তো এখন বেশ ভালো লাগে পরিবেশটা। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের মামা, মানে আমার মামা সূর্যি মামা বোধহয় দুঃখটা কাটিয়ে উঠতে পারলো। গভীর শোকস্তব্ধ হয়ে গেছিল না, খালি চোখ দিয়ে জলই পড়ছিল, সেটা মনে হয় কাটিয়ে উঠবে কালকের থেকে, আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসবে। এবার আমার কথা হচ্ছে, দেখো স্বাভাবিক জীবনযাত্রায় থাকো, কিন্তু আবার এই যে ভাগনা ভাগ্নিদের উপর এত রাগ ফাগ করে না, এটাই ভালো লাগে না। উফ, রাগে তো জ্বলিয়ে দিল, গা হাত পা পুড়িয়ে দিল, চুলকুনি বানিয়ে দিল, এটা যেন না করে, একদম নর্মাল থাকো। যে মামা বাড়ির আহ্লাদ বলে সেটা যেন পাই, ব্যাস আমি এটাই চাই। আর মামা যেন দুঃখটা ভুলে যেতে পারে। বলবো বৃষ্টিতে যা হয়েছে না চারিদিক, মানে আর বলে বোঝাবার নেই। সবারই একই অবস্থা, না জামা কাপড় শুকাচ্ছে, আর চারিদিক দেখলেই কেমন ঘেন্না ঘেন্না লাগে। বাবা, তো নোংরা চারিদিক, ভালো লাগছে না। আমাদের নিচে তো কদিন ধরে পরপর বৃষ্টি হচ্ছে, তো ঘাস ফাঁসগুলো একদম জলে জ্যাপচ্যাপ করছে। যেটুকু এমনি তো বাঁধানো, যেটু তোমরা দেখেছো, আমি দেখেছি, আমাদের দেখিয়েছি উঠোনটা। আর যে টগর গাছ, ফুল গাছের পাতা ফাতা পড়ে না পা দিলেই একদম কেমন লাগছে, বিচ্ছিরি লাগে। আর কেঁচো উঠছে, এই যে এখানে বর্ষাকালে, আমাদের এখানে একটা বর্ষাকালের ব্যাপার হচ্ছে, সারা উঠোন কেঁচোতে ভরে যায়। আমার এখানে বসে থাকলে কি ভালো লাগে, দেখো একদম নিঝুম দুপুর, অল্প অল্প লোক যাচ্ছে, শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে। একটুখানি বসে থাকবো এখানে জানলার ধারে, আমি প্রায়ই এটা করি। যদি তাড়াতাড়ি নিদ্রাটা আমার হয়ে যায়, তাহলে এখানে বসে থাকি, লোকজন দেখি, দারুণ লাগে। এখন ডাক্তার চেম্বারগুলোও বন্ধ, শান্ত দুপুর। আমি এখন দুপুর লেডি। তো আমার বরমশাই চলে এসছে তাড়াতাড়ি বাড়িতে, দেখো 6:15 বাজে, আমাদের এখন টি টাইম। আমি হচ্ছে ক্যামেরাম্যান, এরা চা খাচ্ছে আর গল্প গুজব করছে, দেখে নাও এদের টি টাইম। আর এখন দেখো এখানে আমি 10:30 বেজে গেছে, এখন জামা কাপড় ভাঁজ করছি, 2-3 দিনের জামা কাপড়। কি বলবো তোমাদের, জানো বরমশাই সিংহাসনে আরোহিত হয়ে আছে, বসে আছে, আর আমার ভাইয়ের প্লেসটা নিয়ে নিয়েছে, জায়গায় অবস্থিত হয়ে গেছে, মানে শুয়ে পড়েছে। আমার কাজের শেষ নেই গো, সংসার অসার, যতই করো ততই কম পড়ে যায়। দেখছো তো সারাদিন সবাইকেই করতে হয়, আমাকে না, পড়ার পরেও রাত্রে শোবার আগেও শান্তি নেই। তো এখানে বরমশাই না মোর সিংহাসনে বসে বসে পিন কাটছে আমার সামনে, আমার গা জ্বলে যাচ্ছে একদম, জানো, ওই পিন কাটার জন্য। তো যাই হোক, আমি জানি এগুলো যদিও হাসি মশকরা, তো অনেকক্ষণ ধরে শুনে তারপরে আমি অ্যান্সারটা দিই। আমি চট করে কোনো অ্যান্সার দিই না। 2টো বেডশিট আছে, ওর জামা কাপড় আছে, ভাইয়ের আছে, আমার আছে, তবে রোদে তো শুকালো না, যাই হোক তাই করে শুকালো। আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব বলো, এক কথা এক বকবক, আমার আর ভালোও লাগে না এখন বলতে। তবে একটা কথা বলি, যে
মনটা যেমন ভাড়াক্রান্ত, এই দেখো এখানে একটু আমি নেচে নিলাম, আমাকে পিন কাটছে, বলছে যে জামা কাপড় ভাঁজ করছো, মানে নানা রকম কথা বলছে, এই জন্য আমরা হ্যাঁ দেখো নেচে নেচে জামা কাপড় ভাঁজ করছে, তুমি ময়ূর সিংহাসনে বসে আনন্দ করো। হ্যাঁ, যেটা বলছিলাম, মনটা খুব ভারাক্রান্ত ছিল, আবার করে নতুন করে বরের অনুপ্রেরণায় আবার ওয়াইটি চালু করলাম, তোমাদের সঙ্গে মিলে গেলাম। হ্যাঁ, এখন রোজ রোজ ভিডিও করতে করতে না মনটা আমার অনেক ফ্রেশ হয়ে গেছে। প্রথম দেখেছো তোমরা, আমি যখন অনেক মাস পরে ভিডিওটা শুরু করলাম আবার করে, তখন কিন্তু আমার দুঃখ ভাবছিল, আর আমি এরকম আনন্দ ফুর্তি করেই থাকতে চাই। আর এখন বেশ তোমাদের সাথে নিয়ে দিনটা আমার সত্যিই ভালো কাটছে গো। থ্যাঙ্কস বরমশাই আমাকে আবার করে ভিডিও করতে অনুপ্রেরণা দেওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো ফ্রেশ মুডে সুস্থভাবে থাকো, আর এটাই প্রে করো আকাশটা যেন এবার থেকে একটু পরিষ্কার থাকে। টাটা।